আর আজাব ফেসা ফেসা সব খাইবার লইছে, আবার কয় কি আল্লাহ মুগো জাহান্নামে দিব। আর দিব না, তুমি আসো প্রেজেন্ট। ইবাদত যেরকম প্রেজেন্ট, দাসত্ব যেরকম প্রেজেন্ট, জান্নাত জাহান্নামও প্রেজেন্ট। আল্লাহ যেরকম আছে চিরসত্য, রাহমাতুল লিল আলামিন যেরকম আছে চিরসত্য বর্তমানে, জান্নাত জাহান্নাম যে বর্তমানে আছে এটাও চিরসত্য। আল্লাহ বিচার করে না যে ওই যে শিষ্ণ হাবিল কাবিল, যে ওনারা দুই ভাই এক বাইরে মেরে ফেলাইলো, কাবিল হাবিল রে মেরে ফেলাইলো না, উনি যে শুইছে ঘুমাইছে আজ পর্যন্ত তো কিয়ামত হয় নাই, হইছে। আর ঠাস করে মনে করেন যে কথার কথা যে এই মুহূর্তে যদি কিয়ামত হয়, যা মাত্র আমরা মরলাম। নবীর বন্যার সময় যারা মরছে হেরা যে হুইছে, হেরা তার শুনতে উঠে নেবো হাতে, আর আমি টাটকা মরলাম। হ্যাঁ যদি ধরে আল্লাহর জিগায়, আল্লাহ গো আমি কি দোষ করছি, এত কাল আমার হুয়ায় রাখলাম। ওরা BMW তে চললো, অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করলো, সব ব্যবহার করলো, কত কিছু ওরা দেখলো, আমাকে এই সুযোগই দিল না। উত্তর আছে, আল্লাহ এই বিচার কখনো করে না। ছোট বড় উসাইনিস আল্লাহ এই যে বৈষম্য, এটা এই দূরত্ব আল্লাহর কাছে না। প্রতিটা ব্যক্তির কিয়ামত, মৃত্যুটাই হলো তার কিয়ামত। প্রতিটা মানুষের মৃত্যু হলো তার কিয়ামত। আর ওই কিয়ামতেই তার সব ক্লোজ, হিসাব কিতাব, জান্নাত জাহান্নাম, পুলসেরাত, সমস্ত কিছুর হিসাব ওইখানে। এর জন্য ওই কিয়ামতের সাথে সাথে সে আবার কবরে ধুইকা হাসরে উঠব, নতুন দেহ পাবি। এই যে গুরবাল হাসরে আল্লাহ যেরকম কর্ম করছো সেরকম কবর ভাবি। এই দেহটাই কবর, মানে কবরটা একটু সাইড দিক, কবরের কি অবস্থা। এই দেহ কবরের ভিতরেই প্রাণ থাকে, মাটির কবরের ভিতরে কখনো যাবে না। দেহ কবরের ভিতরে প্রাণ থাকে, মাটির কবরের ভিতরে প্রাণ থাকে না, লাশ থাকে। মাটির কবরের ভিতরে যাইব এই সেটেল বডি আর ফিজিক্যাল বডি। মাটির কবরের ভিতরে ফিজিক্যাল বডি যাবে, হাত যাবে, নাক যাবে, কান যাবে, মুখ যাইব, জিহ্বা যাইব, নারী ভুঁড়ি, অঙ্গ প্রত্যঙ্গ সব যাইব মাটির গর্ত, মাটির কবরে। কিন্তু ওই মাটির গর্তের ভিতরে দৃষ্টি যাবে না, শ্রবণ যাবে না, ঘ্রাণ যাবে না, জবান যাবে না, অনুভূতি যাবে না। তাহলে ওই জিনিসটা, দৃষ্টি কোন কবরে থাকে? এই কবরে, এই দেহ কবরে। শ্রবণ কোন কবরে থাকে? এই দেহ কবরে। জবান কোন কবরে থাকে? এই দেহ কবরে। ঘ্রাণ কোন কবরে থাকে? এই দেহ কবরে। গন্ধ ঘ্রাণ দুটোটাই থাকে দেহ কবরে। অনুভূতি, এই ফিল, এটা ওই দেহ কবরে থাকে, মাটির কবরে না। এই জন্য মাটির কবরে জীব লাশ, প্রাণ না। আর এই দেহ কবরে আইব প্রাণ, দেহ কবরে আসবে প্রাণ। এই প্রাণ যে কবরে থাকে ওই কবরে আযাব হয়, আর প্রাণ যে কবরে থাকে না ওই কবরে কোনো আযাব নাই। মেজাজিতে আনুষ্ঠানিকতা মাইনা নেওয়া লাগে, খালি সাফাই বাল দিছে ইমরারা ডুমরা। আরে মরা রে কাটলে কি ভাললে কি, বুলডোজার চালাই দিলে কি মরার উপরে। মরায় মাতে পোস্টমর্টেমের মধ্যে, আরে গুসুল যে করা পর ফুইলা হালায়, এলাকার মাইসে দেখে কিছু কয় না। কে রে? মরা লাশ, লাশের কাপড় খুললেই কোনোদিন লাশ শিখার দেয় না, শরম পায় না। কিন্তু প্রাণের কাপড় খুল, যে লাশের মধ্যে প্রাণ আছে। একটা অসুস্থ মানুষের লুঙ্গি টান দাও, দেখো ওই মানুষটাও একটা সিলেন দিবে। এর জন্য কবর কোনটা? হাকিকি দেহ কবর। আর এই কবরের পূজা সবাই করতেছে। এই জগৎ কবর পূজায় ব্যস্ত। সেই কবরটা কোন কবর? দেহ কবর, মেজাজি কবর, রক্ত মাংসের গড়া যে কবরে নফস থাকে, প্রাণ থাকে, সেই কবরের পূজা প্রতিটা মানুষ করতেছে। মাটির কবরের পূজা কেউ করে না, মাটির কবরের পূজা হয় না, লাশের কবরের পূজা হয় না, লাশের কবরের পূজা করে না কেউ। লাশের কবরের পূজা কেউ করে না। এই জগতে প্রতিটা মানুষ তার
এই দেহ কবরের পূজা, যেই কবরের মধ্যে মানুষ থাকে, প্রাণ থাকে, নফস থাকে, সেই কবরের পূজা করতেছে। এই জন্যই জিন্দা দেহের সেবা যত্ন সবাই করে না? জিন্দা দেহ যতক্ষণ এই দেহ কবরে প্রাণ থাকে, এই কবরটারে লইয়া ইউরোপেও যায় চিকিৎসার লেগে, সিঙ্গাপুরেও যায়, মাদ্রাজে যায় না? আর যখন নাকি এই দেহ কবর থেকে প্রাণ সইরা যায়, তখন আর এই মরা এই প্রাণবিহীন যে দেহ কবর, এটারে লইয়া কেউ মাদ্রাজ যায় না, গুরুস্থানে যায়, গাড়ার গুড়ে যায়, গাড়ার মধ্যে ডাকবো মাটি দিয়ে, কি রে নইলে গন্ধ ছুটবো, 24 ঘন্টা 48 ঘন্টা গেলে গন্ধ ছুটবো, ফুলবো, ফোলা শুরু হইব, পচা শুরু হইব 3 দিন গেলে, তাড়াতাড়ি ডাক। এর জন্য মাটির কবরে আযাব নাই, মাটির কবরে কোনো আযাব নাই। আযাব আছে প্রাণ যে কবরে থাকে, দেহ কবরে। এই জন্য দেহ কবরের পূজা সবাই করে। এই দেহের জন্য ভালো ভালো খাবার মানুষ খায়, দেহকে সুন্দর রাখার জন্য, এই স্কিনটা যেন ভালো থাকে, ফ্রেশ থাকে। ভিটামিন সি যুক্ত খাবার যা আছে একদম ভিটামিন সব বাইসা। আবার কি খাইলে ভালো থাকুম, পুষ্টিবিদের কাছে যায়, পুষ্টিবিদের কাছে যায়, কিংবা যারা জিম করে, বডি বিল্ডার, তাদের কাছে যায়, লাখ লাখ টাকা দেয় তাকে, যে আমার বডিটারে সুন্দর বানায় দেন, কেমনে ব্যায়াম করলে কোন হান্দা মাসাল টাসাল বেরিয়ে। দেহের কবর, লক্ষ টাকার খাট বানান দেহ কবরের পূজার লেগে, দেহ কবরটার আরাম দেওয়ানের লেগে। আবার ওই খাটেই যখন দেহের থেকে প্রাণটা বাইরে যায়, এই মরা দেহটারে রাখবার দেয় না। এত কোটি কোটি টাকা দিয়া বাড়ি বানায়, এত সুন্দর করে ইউরোপ আমেরিকার থেকে টাইলস এনে বাড়ি বানাইছে, যখনই দেহ কবর থেকে প্রাণটা বাইরেছে আর ডুববার দেয় না। ওই যে ফ্রিজে গাড়ি আছে না, লাশবাহী গাড়ি, ওটার মধ্যেই রাখে, ওন থেকেই দেখে ভ্যা করে ঘরে শিখায় পারে, একটু ঘরে আনো না, কে রে ডরায়, যদি আবার রাইতে বেলা মোরা বেটায় যাইতে ধরে। আমাকে এনে গেলো বাপে মেয়ে হাই রে ভেবে বেলছে, তো গোসল করে রাইতে বেলা মরছে 9টার দিকে, তো 10টার মধ্যে গোসল কমপ্লিট। কারণ সারাটা রাইট কি থাকবো না, বৃষ্টি আছে বাইরে। তখন কইছে কি গোসল দিয়া ঘরের ভিতরে রেখে দিয়ে সকালে তো জানা যায়। সকালে যে মেয়া বেশি ভেবাই বেলছে বাপের প্রেমে শিখার বার লইছে, আর বউ না আমরা ডুববার দিব না, কে ডুববার দিবে না? কি সে 2 গ্রুপ খারাই গেল, কোন হাদিসে মানা আছে, কোন কিতাবে দলিল আছে, অনর তর্ক করে আমি খারাপ। লাস্টে আমি কইলাম বাবা হাদিসও না কিতাবেও না, এটা হলো হ্যাঁ ডরে ডুববার দিব না, শিকার বারবার লেছে গেলে। কিন্তু যখনই কইছে একটু ভিতরে রাখো, রাখতে দিব না, ঘরে ডুববার দিব না। সারা জীবন এই দেহ কবরের পূজা কইরা এই দেহটার আরামে রাখনের লেগে এত সুন্দর ঘর বানাইছেন, এই ঘরে খালি দেহেতে প্রাণটা সরছে, এটা রাখবার দেয় না, দিব না। তাহলে এই কবর পূজা করে কি লাভ হইল? এসি লাগাইছেন দেহের পূজার লেগে, দেহকে আরাম দেওয়ানের লেগে, খাট বানাইছেন দেহকে আরাম দেওয়ানের লেগে, হাই কমোড লাগাইছেন দেহের আরাম দেওয়ানের লেগে, টাইলস টুল যা লাগাইছেন সব দেহকে কেন্দ্র করিয়া, সুনু পাউডার জাম লাগান শরীরের মধ্যে সব দেহকে কেন্দ্র করিয়া, দামি দামি সাবান ঘষেন দেহকে কেন্দ্র করিয়া, লোশন মারেন দেহকে কেন্দ্র করিয়া, দামি দামি পোশাক পরেন দেহটা সুন্দর দেখা যাইব দেহের লেগে। দেহ ছাড়া এক মুহূর্ত জীবনে চিন্তা করছেন? কবর পূজা ছাড়া এক মুহূর্তে খোদার পূজা করছেন কেউ? বলেন। যে যারা ধনী আছেন, যারা জ্ঞানী আছেন, কবর পূজা ছাড়া খোদার পূজা কতক্ষণ করছে? মানুষ 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কবর পূজার মধ্যে ব্যস্ত থাকে, একমাত্র মুসল্লি ব্যতীত। মুসল্লি কবর পূজা বাদ দিয়া সে রবের পূজা করে। এর জন্য মুসল্লি বেশিরভাগ তাদের দাড়ি মুছে ঠিক থাকে না, চুলে ঠিক থাকে না, উস্কো খুস্কো থাকে, তারা মোটা কাপড় পইরা থাকে, তারা রাস্তাঘাটে গাছের তলা হইয়া থাকে, তাদের কোনোই নাই, তারা খোদার প্রেমে মশগুল হইয়া রয়েছে, দেহের পূজা তাহারা নাই। যদি দেহে আরাম চায়, যে ঘুমাইতেছে ঝুমনি আইতেছে, তখন কি করে? ওই যে দেখেন বাবা বাহার শাহ সে এবং বাবা করিম মস্তান দুইজনই এক ডাইন পাশে রাখতো কম্বল, আর বাম পাশে রাখতো ঠিলা ভরা পানি। শীতের দিনে কম্বলটা গায়ে দেয়া পুরা পানির ঠিলাটা মাথায় ঢেলে দিত, ঠিলার পানিটি মাথায় ঢেলে দিত, কম্বল ভিজে সারা রাত শীতের মধ্যে আয় তোরে আরাম দিই। কারণ দেহ আরাম চায়, নফস ভোগের উপরে ভোগ চায়,
নফস ভোগ দেখতে চায়, নফস ভোগী, নফস সব সময় ভোগের উপরে ভোগ চায়, আরাম চায়, রাগ করে আরাম দিই। বুঝছেন? সারা জীবন কবর পূজারীরা এই আল্লাহর অলি গো দুর্নাম করলো, এই আল্লাহর অলি গো বিরোধিতা করলো। ও বুঝতেই পারলো না যে তাহারা যে রবের পূজারী, রবের পূজারী যে সে দুনিয়ার দিকে নজর দিতে পারে না, রবের পূজারী যে সে দেহের দিকে নজর দিতে পারে না। তাগর দেহ এত কসকসা থাকে না, বেশি। আবার অনেকে থাকে তারা এইভাবে চলে না, তাহারা দুনিয়ার মধ্যে বাস করে না, পৃথিবীতে বাস করে। তারা সম্পদের গোলামি করে না, কিন্তু সম্পদ তাদের গোলামি করে। ওলি আল্লাহদের গোলামি করে সম্পদে, আর মানুষ সম্পদের গোলামি করে। এর জন্য বাবা পৃথিবীতে এই যে মৌলবী কয় না কবর পূজারী, মাজার পূজারী, এই মৌলবী হলো সবচেয়ে বড় কবর পূজারী। চায় দেখেন ওর কোনাহানে একটা দাড়ি দুড়ি মুজ বড় নাই, এমন সুন্দর করে সচ্চা চচ্চা আতর উতর মাইরে পাগড়ি টাগড়ি লাগায়া, উট টুট লাগায়, চোখে সুরমা দিয়া এমন সংসাইজা রয়েছে। এত সাজে না আল্লাহরে স্মরণ করে সময় পান করি। সাজায় যে টাইম ব্যয় করছেন এই টাইমে খুদারে স্মরণ করার বুঝলে গেছেন তো, সময় লাগছে না। এর লেগা অলি আল্লাহ গজি গায়ে, যে সুফি গজি গাইতো যে আপনারা তো মোটা মোটা কাপড় পরেন, তখন পাতলা কাপড় পরা পারেন না, টরে কাপড়ের পাঞ্জাবি, পাতলা সাদা পাঞ্জাবি পরবেন টরে কাপড়ে। তখন সুফিরা উত্তর দেয়, কারণ যত সময় কাপড় ধুইতে আর ইস্ত্রি করতে সময় ব্যয় করুম, মতক্ষণ আল্লাহর জিকির করুম, দায়ামি সালাত করুম। এর লেগা মোটা কাপড় পিন্ধা থাকি, 3 মাস 4 মাস পরে একদিন দয়, বাস কাম শেষ। বুঝছাস? এর লেগা সুফিরা, সুফি সবসময় মোটা পোশাক পরে, কারণ পাতলা পোশাক গোছাই যাব, পাতলা পোশাক ময়লা হইব তাড়াতাড়ি, পাতলা পোশাক দিয়ে গামে ভিজবো, অনেক প্যারা আছে। এর লেহারা চকচকা কম থাকে। বুঝছাস? কেমনি কবি তো কবর পূজারী সবাই। এই জগতে রবের পূজারী পাওয়া বড় মুশকিল, আর মানুষ কবরের পূজাটাই সবচেয়ে বেশি করে, সবচেয়ে বেশি করে। সুন্দর একটা বিয়া করব, বউ সুন্দর আনবো, উটার পূজাও শুরু করে দিব। পূজা কি খালি আগরবাতি আর ধূপ ঘুরাই লয় রে? পূজা তো হৃদয়ের বিষয়, এটা খাস বাংলা, পূজার বাংলা। যদি এটারে আরবিতে বলে ইবাদত, দাসত্ব, তাই না বাবা? তো কাজেই আমরা কে কি করি? আমরা পূজায় ব্যস্ত, দেহ এই কবর পূজায় সবাই। মাজার আর কবর কখনোই এক বিষয় না, ঠিক আছে? আর কবরের আযাব সেটা কখনোই মাটির গর্তে না, দেহ কবর। পাইলস মাটির গর্তে হয় না, দেহের মধ্যে না, দেহ কবরে। দেহ কবরে আলসার গ্যাস্ট্রিক মাটির কবরে না দেহে কবরে? দেহ কবরে। আলসার গ্যাস্ট্রিক কি রে? নফসটারে জ্বালাইব দেখা, নফসটাকে শাস্তি দিব দেখা দেহ কবরে কি থাকে? এই রোগগুলা থাকে। কারণ এই রোগের মাধ্যমে, এই দেহের মাধ্যমে নফসকে স্বাদ পাওয়া ছাইরা দেয়। জাহান্নামে জ্বলে নফস, কিন্তু ওই যন্ত্রণাটা দেয় দেহ কবরের মাধ্যমে। এই জন্য ওই যে ওইটার উল্টা করে কয় আর কি, যে মাটির কবরে আযাব হচ্ছে। আল্লাহর হাবিব যে কবর আযাব হইতেছে ওইটা দেখতে, ওইটা দেহ কবরের কথা কইছে, মাটির গর্তের কথা কয় না। আচ্ছা, ইহুদির কবর মাটির গর্ত, আবার ইহুদিরই গিয়েছে আর খ্রিস্টানেরই গিয়েছে আর হিন্দুরই গিয়েছে। দেহ কবরের মধ্যে ইহুদি নিশানি থাকে, দেহ কবরের মধ্যে খ্রিস্টানের নিশানি থাকে, দেহ কবরে হিন্দুর নিশানি থাকে, দেহ কবরে আবু জেহেলের নিশানি থাকে, ফেরাউনের নিশানি থাকে, নমরুদের নিশানি থাকে, দেহ কবরে আমানুর নিশানি থাকে, দেহ কবরে মুমিনের নিশানি থাকে, যেটা মুমিনের কবর। দেহ কবরে নবী রাসূলদের নিশানি থাকে। এই দেহটাকে সংরক্ষণ করে রাখে, হেফাজত করে রাখে আল্লাহ নবী রাসূলদের ওলিদের। এর জন্য ওইটাকে মেজাজি কবর না বলে ওটাকে বলা হয় মাজার শরীফ।
পবিত্র মাজার শরীফ, কারণ পবিত্র মানুষের দেহ মুবারকটা এখানে আছে, না পাকের দেহ না। এই জিনিসগুলো বুঝতেই মানে ওইসে শরীরের মধ্যে ক্যান্সার, হ্যাঁ এত আল্লাহ আমার জাহান নামে দিও না। আরে চাচা আমি আপনার কোন জাহান নামে যান? ক্যান্সার তো শরীরের মধ্যেই, জাহান নামে তো আছে। হ্যাঁ মনে করতেছে ক্যান্সারে ভোগার পরেও হ্যাঁ ওই কবরে যায় আবারও গুতা খাইবে। গুতা তো অলরেডি চলতে আছে। ওই যে আমার কাল্পনিক বানায় রাখছে, ফেরেশতারা আইব ডাবর ডুবুর বাইরে আইব, একবারই দিব সাত জমিনের তলে লেছে, বাবা টান্দা উঠায়, বাবার ওরকম হইবে না, আবার একের সেম আলিফ লাইলার মতো করে হালাইছে। এতটুক বদ না, ও দিভির মধ্যে বসা দিলি এরকম মোটা এক বেটা বাইরে এই ফোন দিল দিয়ে দুয়ার সাথে, কি একটা আজীব ব্যাপার না? সে একটা এতটুক এইরকম মোটা এক দৈত্য বাইরে গেছে আলিফ লাইলার মধ্যে, এইরকম দাড়ি লিপস্টিক ঠুটে মাথায় একটা মূলা দিয়ে থুইছে। এটা জিন। আলাদিন কি চাস বল, আমি এটা চাই। আচ্ছা পুরা নৌকা রাতের তলায় লেবেলে সে জিন শুনছেন। আমাকে দেখতে দেখতে মাইন্ডে ওইটাই সেট হয়ে গেছে, জিন বুঝি এরকম। একবারও চিন্তা করে না এরকম একটা ফোন দিলে এতটুকু একটা ছিদ্র দিয়ে এত বড় মোটা বেটাটা কেমনে ঢুকলো। গাড়িতে ঢুকাই বেড়ে গেলে ঠেলন লাগে, এত বড় দরজা। হ্যাঁ বদনার মুখ দিয়ে বেরিয়ে গেছে। কি কইবা, কিচ্ছু কয় না, ওইটাই বিশ্বাস করে। আর আমরা যতই কই বিচারে কাল্পনিক সব, কারণ মানুষ কল্পনা বেশি পছন্দ করে, মানুষের এই স্বপ্ন বেশি। হ্যাঁ যে আমাদের প্রবাদে আছে না, চিরাকাতা হইয়া কোটিপতি স্বপ্ন দেখে। এর জন্য এই কবরের হাসরে মানুষ সম্পর্কে আলোচনা করা লাগবে। মানুষ না হয়ে পড়লে কোনো লাভ নাই।